13/8/2025 তারিখে সিদ্ধিরগঞ্জ থানার ডিএনডি লেক পাড়ের পানিতে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় সকাল 8:30 ঘটিকায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উক্ত লাশ নিজেদের হেফাজতে নেওয়ার পরে এই লাশটির পরিচয় পাওয়া যায় এবং ডিসিসের নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বয়স 17 বছর। এবং ওই দিনই বিকালের দিকে এই ডিসিস্টের মা আফরিনা জাহান এই লাশটি তার পুত্রের বলিয়া শনাক্ত করেন। এবং এই ডিসিস্টের মার কাছ থেকে জানা যায় যে তার ছেলে মোহাম্মদ ইয়াসিন আরাফাত তার 2 দিন পূর্বে 11/8/2025 তারিখ সন্ধ্যা 7:30টায় তার মায়ের ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে নাই। ওই রাতে তার মা তার ছেলের মোবাইলে অনেকবার ফোন দিয়ে তার মোবাইলটা বন্ধ পায়। পরবর্তীতে পরদিন 12/8/2025 তারিখে তার মা নারায়ণগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ জিডি করেন এবং তার পরদিন 13 তারিখে লাশটি এই সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পাড়ে আবিষ্কৃত হওয়ার পরে তার মা এই লাশটি তার ছেলে সন্তান হিসেবে চিহ্নিত করার পরে এবং এই লাশটির ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তদন্ত করাকালীন মামলার মূল রহস্য এবং এই উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করতে না পারার কারণে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে এই মামলাটি পিবিআই নারায়ণগঞ্জকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। পিবিআই নারায়ণগঞ্জ গত 16/3/2026 তারিখে এই মামলাটির তদন্তভার পাওয়ার পরে পিবিআই নারায়ণগঞ্জের এসআই মোহাম্মদ মনিরুজ্জামান তদন্ত করতে গিয়ে এবং বিভিন্ন বাদীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি মোহাম্মদ আজিম হুসাইনকে গত 5/5/2026 তারিখে ঢাকার ডেমরা থানা থেকে বিকাল দুপুর 3টায় তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামি মোহাম্মদ আজিম হুসাইন এই ডিসিস্ট ইয়াসিন আরাফাতকে হত্যার বিষয়ে তাকে নির্ভীকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই হত্যাকাণ্ডে তার সহযোগী অন্যান্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার পরে উক্ত তথ্য যাচাই বাছাই করার পরে পরদিন অর্থাৎ 6/5/2026 তারিখে অপর আসামি ফয়সালকে ঢাকার শনির আখড়া এলাকা থেকে পরদিন সকাল 10 ঘটিকায় গ্রেফতার করা হয়। এই দুই আসামি অর্থাৎ আজিম হোসেন এবং ফয়সালকে নিরীহভাবে জিজ্ঞাসাবাদ করলে তাদের আরও গুরুত্বপূর্ণ তথ্যের প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামি নুসরাত জাহান মিমকে একই দিন অর্থাৎ 6/5/2026 তারিখে রূপগঞ্জে বরাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি নুসরাত জাহান মিমের ব্যবহৃত মোবাইল ফোনটি আমরা ফরেন্সিক্যালি পরীক্ষা করে দেখতে পাই যে এই নুসরাত জাহান মিম হচ্ছে আসামি আজিম হোসেনের স্ত্রী। এই নুসরাত জাহান মিমের সঙ্গে ইয়াসিন আরাফাত নামে একটি ছেলের সাথে তার পরকীয় সম্পর্ক ছিল বলে আমরা এই নুসরাত জাহান মিমের মোবাইল ফোনটি ফরেন্সিক্যালি নিজেরা পরীক্ষা করে আমরা বুঝতে পারার কারণে নুসরাত মিমকে যখন জিজ্ঞাসাবাদ করি আমরা তখন সে স্বীকার করে যে ইয়াসিন আরাফাত নামক একজন ব্যক্তির সঙ্গে তার পরকীয় সম্পর্ক ছিল এবং এই ইয়াসিন আরাফাত নামক ছেলের সঙ্গে তার পরকীয় সম্পর্কটি তার স্বামী আজিম হুসাইন এই ডিসিস্ট ইয়াসিন আরাফাতকে হত্যার 1 মাস পূর্বে আজিম এই বিষয়টি অবগত হয় তার স্ত্রীর মোবাইল ফোনকে দেখতে পেয়ে এবং আজিম হোসেন তার স্ত্রী মিমকে এই ইয়াসিন আরাফাতের সাথে তার কী সম্পর্ক এটা নিয়ে তাদের মধ্যে মারাত্মক রকমের দাম্পত্য কলহ সৃষ্টি এবং ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় এবং এরই প্রেক্ষিতে আজিম হোসাইন এই তার স্ত্রী মিমের এই পরকীয়া প্রেমিক যে ইয়াসিন আরাফাত আজিম মনে করে যে এই মিমের যে ডিসিস যে ইয়াসিন আরাফাত সে হচ্ছে নুসরাত জাহান মিমের আপন ফুফাতো ভাই এবং আসামি আজিম হোসাইন এই ইয়াসিন আরাফাত অর্থাৎ তার স্ত্রী মিমের আপন ফুফাতো ভাইকে মনে করে যে সেই ইয়াসিন আরাফাত হচ্ছে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক। এটা মনে করে আজিম হোসাইন এই ইয়াসিন আরাফাতকে অর্থাৎ ডিসিস্ট ইয়াসিন আরাফাতকে হত্যার পরিকল্পনা করে এবং এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় এই আমাদের আসামি আজিম হোসাইন তার বন্ধু ফয়সাল এবং অজ্ঞাত আরও 2-3 জন আসামিকে নিয়ে এই গত 11/8/2025 তারিখে এই ডিসিস্ট ইয়াসিন আরাফাত যখন তার মায়ের জন্য ওষুধ কিনতে বাইরে বের হয় তখন তাকে কৌশলে একটি সিএনজিতে করে তাকে প্রথমে আমাদের সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসের পাশে নিয়ে আসে, সেখান থেকে শিউ মার্কেটে নিয়ে যায়, সেখান থেকে আরও 2জন আসামিকে উঠিয়ে তারা 4-5 জন মিলে আমাদের ভিকটিম ডিসিস্ট ইয়াসিন আরাফাতকে এই সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পাড়ে নিয়ে গিয়ে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং এই লাশটি গুম করার উদ্দেশ্যে তারা এই ডিএনডি লেকের পানিতে লাশটি ফেলে তারা সবাই যার যার মতো বাসায় চলে যায়। আমরা এই মামলার ঘটনায় এ পর্যন্ত আমরা আজিম হোসাইন, ফয়সাল এবং নুসরাত জাহান মিমকে গ্রেপ্তার করে আমরা
এর মধ্যে আসামি আজিম হোসাইন গত 6/5/2026 তারিখে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই ঘটনার সঙ্গে অন্যান্য আসামিদের নাম জড়িয়ে তিনি জবানবন্দি প্রদান করেছেন। এবং অপর দুই আসামি অর্থাৎ ফয়সাল এবং নুসরাত মিমকে আমরা গত 6/5/2026 তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করে বিজ্ঞ আদালত এই দুই আসামিকে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং অদ্য আমরা এই বাকি দুই আসামিকে আমরা বিজ্ঞ আদালত প্রেরণ করবো। এবং এই দুই আসামি অর্থাৎ ফয়সাল এবং নুসরাত মিম এই হত্যাকাণ্ড অর্থাৎ ডিসিস্ট ইয়াসিন আরাফাত হত্যাকাণ্ডের বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, যেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও যে সিএনজির ড্রাইভার এবং অন্য যে 2-3 জন আসামি আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান চালু রেখেছি। মূল বিষয়টি হচ্ছে আমরা তদন্ত এবং এ পর্যন্ত প্রত্যেকটি আসামির জবানবন্দি, তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সব কিছু মিলে এই আমাদের কাছে যেটা প্রতিমান হয়েছে যে মূলত এই মূল আসামি অর্থাৎ আজিম হোসাইন তার স্ত্রী নুসরাত মিমের এই পরকীয়ার সম্পর্কে ক্ষুব্ধ হয়ে মিমের যে পরকীয়া প্রেমিক ইয়াসিন আরাফাত সে ভেবেছিল তার আপন ফুয়াতো ভাই ডিসিস্ট ইয়াসিন আরাফাত হচ্ছে মিমের পরকীয়ার প্রেমিক। এই ক্ষোভ থেকে সে এই আমাদের ডিসিস্ট ইয়াসিন আরাফাতকে সে গত 11ই আগস্ট 2025 তারিখে সে কৌশলে ডেকে নিয়ে গিয়ে এই ক্ষোভ থেকে হত্যা করে। এবং এই সংক্রান্তে ইয়াসিন আরাফাতের মা বাদী হয়ে যিনি যে মামলাটি করেন, মামলাটি বর্তমানে আমাদের কাছে তদন্তাধীন রয়েছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা মামলাটি তদন্ত কার্যক্রম শেষ করে আমরা প্রকৃত আসামিদেরকে যারা যে 2 দিন বাকি আছে তাদেরকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারব।